গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম সকাল সকালে। দেখো আমার দিনটা এইভাবেই শুরু হয়। প্রতিদিন সকালবেলা আমার উঠেই একদম জামা কাপড় কাচাকাচি শুরু হয়ে যায়। এইভাবে আমার দিনটা প্রতিদিন সকালবেলা চলতে থাকে। তারপর বাকি সব কাজ থাকে, সেগুলো ধীরে সুস্থে সারি। তো দেখো কাজ হয়ে গেছে, সকালকার কাজ প্রায় কমপ্লিট। তো এখন চলে এসেছি মেয়ের খাবার করার জন্য। আর আমি আগে থাকতে সকালবেলা ঘুম থেকে উঠেই চাল ডাল সমস্ত খাবার রেডি করে রেখেছিলাম। শাক সবজি যা যা ছিল আমার বাড়িতে আর কি, আমি যেরকম শাক সবজি থাকে যখন তখন সেরকম শাক সবজি দিয়ে মেয়ের খাবার করি। তো আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু অল্প জিনিস, তো প্রেশার কুকারটা একটু বড়, তো এই কারণে আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি মেয়ের খাবারের মধ্যে কোনো রকম মশলা দিই না, কারণ এর মধ্যে দিই শুধু সামান্য পরিমাণ লবণ আর একটু সর্ষের তেল। আর তেলটাও দিতাম না, কারণ অনেক রকম সবজি শাক দেয়া থাকে, তো একটু গন্ধ থাকতে পারে। যেহেতু শাক সবজির একটা গন্ধ তো থাকেই বলো, তো এই কারণে একটু তেলটা দিলে সেই গন্ধটা থাকে না। আর খাবারটা বসানো কমপ্লিট হয়ে গেছে। দেখো এদিক দিয়ে যাচ্ছে জলের গাড়ি। তো আমাদেরও জল রাখতে হবে আজকে, যেহেতু জল অল্পই আছে। আর আমি ডালটা বসিয়ে দিলাম, কারণ ওদিকে রান্না হচ্ছে, কারণ আমার যা রান্না করছে উনুনে, তো ওখানে ভাত রান্না করবে, মাছের তরকারি করবে, তাই আমি ভাবলাম যে গ্যাসে একটু ডালটা বসিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি এসব বসিয়ে দিয়ে যাব এখন স্নান করতে। তো চলো স্নান সেরে আসি। তো আমি চলে আসলাম স্নান সেরে। তো চলো এবার ছাদে যাই, যেহেতু নিচে একদম জায়গা নেই আমাদের জামা কাপড় মেলার। আর বাড়িতে মিস্ত্রি আছে, যেহেতু কাজ করছে, ঘরের কাজ এখনও আমাদের কমপ্লিট হয়নি। তো অনেক কদিন থেকেই হচ্ছে কাজ, তো এখনও কমপ্লিট হয়নি, তো জানি না আর কতদিন হবে। দেখো এদিকে তো জায়গাই নেই, একদম ভর্তি জামা কাপড়ে। তো এদিকেও দেখো জায়গা আছে অল্প। আর আমি দড়িতে জায়গা থাকলে বাঁশে দিই না, কিন্তু আজকে দড়িতে জায়গা নেই, তো এই কারণেই বাঁশে দিচ্ছি। আর বৃষ্টি হলে তো বাঁশে জামা কাপড় দেওয়াই যায় না। আর বাঁশটা যেহেতু অনেকটা পুরনো হয়ে গেছে, তো কালো কালো কেমন যেন হয়ে যায়, দাগ হয়ে যায় জামা কাপড়ে, এই কারণে বাঁশে দিই না। তো আজকে দিতে হবে, যেহেতু আজকে রোদ আছে। আর ওদিকে খাবারটা বসিয়ে দিয়ে এসেছি, তারপরে স্নান সেরে আসলাম। জানি না কি অবস্থায় আছে, এখনও যাইনি ওখানে। তো এখন নিচে গিয়ে দেখবো কেমন হলো। আর ডালটাও বসিয়ে দিয়ে গিয়েছিলাম, আর তো দেখা হয়নি, যেহেতু সবাই কাজ করছে, যা রান্না করছে, মা বাদাম ছাড়াচ্ছে, বাবা কচুর শাক কাটছে, তো সবাই ব্যস্ত আর কি আমাদের। তো এদিকে সব মেলা কমপ্লিট হয়ে গেছে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে এবার চুলটা ভালো করে আঁচড়ে নিই। চলো। আর এই দেখো বলতে বলতে এদিকে সিটিও পড়ে গেল। তো এদিকে দেখি ডালটা কেমন কি অবস্থায় আছে। তো ঠিকই আছে, কোনো ব্যাপার না। তো এদিকে আমার স্নানও কমপ্লিট হয়ে গেল, তো এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন এসে রেডি হয়ে এসে ডালটা ফোড়ন দিয়ে নেব। তো চলো ফ্রেশ হয়ে আসি একদম। তো চলে আসলাম, দেখো ঝটপট রেডি হয়ে চুল টুল আসতে। তো চলো এবার ডালের কাছে যাওয়া যাক, চলো। তো দেখো আবার ওইদিকে মিস্ত্রিরা কাজ করছে, বললো মোটরটা চালিয়ে দেওয়ার জন্য, তো চালিয়ে দিলাম। তো চলো এবার তোমাদের আগে দেখিয়ে আসি কি কাজ হচ্ছে। আর এদিকে দেখো যা রান্না করছে, এদিকে কিছু কমপ্লিটও হয়ে গেছে রান্না। আর এই দেখো মিস্ত্রি ভাইরা কি কাজ করছে।
তো এই সাইডটা আমাদের বাকি ছিল প্লাস। আর এদিকে দেখো বাড়ি ঘরের কি অবস্থা, তোমরা বুঝতেই পারছো সিমেন্ট বালির কাজ করলে বাড়িঘর যে কেমন হয় তোমরা নিজেরাও জানো। দেখো কি অবস্থা, কোথাও দাঁড়ানোর জায়গা নেই, সারা বাড়িঘর সিমেন্টে বালিতে ভর্তি হয়ে গেছে। তো এখানে বসে বাবা দেখো কচুর শাক কাটছে, আর মা বাদাম বাটছে, বাদাম দিয়ে হবে কচুর শাক। তো আমি বাবাকে বলছিলাম একটু তাকানোর জন্য, তো দেখো বাবা আবার এই কারণে তাকিয়েছে। আর আমাদের বাড়িতে কি বলো তো, কচুর শাক হলে বাবাই কাটে, আমরা যেহেতু কাটি না কচুর শাক, কারণ হাতে চুলকাবে, তারপরে বাচ্চা আছে, এই কারণে বাবা বলে থাক আমিই কাটি, তোমাদের কাটতে হবে না। আর এদিকে দেখো উঠোন ভর্তি জামা কাপড়, বাঁশ সব একদম ভর্তি, তো সব কাজের। আর চলো ওদিকে ডালটা বসিয়ে রেখে এসেছি, তো চলো এবার ডালটা ফোড়ন দিয়ে নেব, তো চলো ঝটপট। আর এদিকে অনেকক্ষণ আগেই বলেছিলাম, তো এবার চলে আসলাম ফাইনালি, দেখো ডালটা হয়ে গেছে। আর লাইটটা বন্ধ করে নিলাম। আর কি বলবো, দেখো কাজ কমপ্লিট হয়নি, তো চারিদিক দিয়ে একদম তারে ভর্তি হয়ে গেছে, যেখান সেখান দিয়ে তারগুলো লাগাতে হচ্ছে, কি করবে বলো। তো কাজ যতদিন কমপ্লিট না হচ্ছে এইভাবেই থাকবে, তারপরে কাজটা কমপ্লিট হয়ে গেলে ঠিকঠাক সব লাগিয়ে নেবে। আর এদিকে দেখো মিস্ত্রি ভাইদের জন্য চা বসিয়ে দিয়েছি, কারণ আজকে মনেই ছিল না যে সকালবেলা চাটা দেয়া হয়নি, তো একটু লেট হয়ে গেল আজকে। তো আমি ডালটা ফোড়ন দিয়ে তারপরে ওদের চাটা দিয়ে আসবো। আর এই দেখো চাটা কমপ্লিট হয়ে গেছে, তো নামিয়ে নিলাম, চলো এবার দিয়ে আসি। দাঁড়াও, আমার এদিকে তেলটা গরম হয়ে গেছে, তো আমি ডালটা ফোড়ন দিয়েই যাই। আর ডালে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু কিছু পরিমাণ জিরে দিয়ে দেব, তো জিরেটা দিয়ে নিলাম। আর ওই দেখো আমার যা চলে এসছে ভাত রান্না করে নিয়ে, তো উনুন থেকে ভাতটা রান্না করে নিয়ে আসলো, তরকারিটা উনুনেই করছে। আর আমার এদিকে ডালটা হয়ে গেছে। দেখো রান্নাবান্না সেরে কলা খাচ্ছিল, তো ক্যামেরাটা খেয়াল করেনি। চলো এবার চাটা দিয়ে আসি ঝটপট। তো ওদের কি বলো তো, প্রথম দিন তো আমি জানি না, তো প্লেটে দিয়েছিলাম কাপটা, ওরা বলল যে আমাদের হাতে নোংরা ঠোংরা থাকে, তোমাদের প্লেটে দিতে হবে না, তোমরা এমনিই দিয়ে দাও, আমাদের হাতে দিলেই হবে। এই কারণে আমি একটা থালার মধ্যে দিলাম, হাতে কি দেয়া যায় বলো, যতই ওরা বলুক। আর আমার ডাল রান্নাও কমপ্লিট হয়ে গেছে, তো ডালটা এবার নামিয়ে নেব।
তো কমপ্লিট হয়ে গেল। আর বন্ধুরা, তোমরা যারা যারা খেতে চাও আমার হাতের রান্না, চলে এসো আমাদের বাড়িতে, তো খেয়ে যেও। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। তো চলো বন্ধু, টাটা।